গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখো। তো আমি এখন ব্লগ ভিডিওটা একটু ছোটো ছোটো করেই দিচ্ছি, যেহেতু একদম নতুন চ্যানেল। তো এখানে আজকে রান্নাটা একটু তোমাদের শেয়ার করব, অল্প ছোটো করেই আর কি। তো ভেন্ডিটা 2-3 বার করে ধুয়ে নিই আর কি, যেহেতু ভেন্ডির তো ধরো খোসা চালানো যায় না বলে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি। তাছাড়া সবজি ধোয়াটা বন্ধুরা একটু আমার বাতিক আছে, তো লাস্টে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চটকে নিয়েছি। আর ভেন্ডিও আমার খুব প্রিয় সবজি, সে ভাজা বলো, ঝাল বলো, আর চিংড়ি দিয়ে ভেন্ডি বলো, কিংবা সেদ্ধ বলো, যেমনই একটু ভেন্ডিটা ভালো করে দাও, আমি ঠিক খেয়ে নেবো, ভালো লাগে দারুণ। আর 6খানা ডিম একসাথে করে নিচ্ছি। হ্যাঁ, 6টা না 7খানা ডিম দিয়েছি, একজন খাবে বললো, তো 7খানা ডিম দিয়েই ঝোল করে নিচ্ছি। তো এখানে সবসময় বলি যে আমি ঘরেই মশলা বানাই, আর শুধু কাশ্মীরি মির্চিটা আর হলুদটা ব্যাস দিয়েছি। আর না হলে বাদবাকি জিরে ধনে সব আলাদা আলাদা করে একটু কড়াইতে ভেজে না একেবারে গুঁড়ো করে কৌটোতে রেখে দিই, 10 দিন 8 দিন এরকম করে যায়। আর একটা হচ্ছে মিক্স মশলা বানাই, সেটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা আর কি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ধনে সব কিছু দিয়ে একটা মিক্স মশলা বানাই। আর টমেটোটাও দিয়েছি এখানে, একটা ছোট টমেটো, একটা ছোট পেঁয়াজও পেস্ট করে দিয়েছি। বরের যেহেতু বেশি ডিউটি, তো রান্নাটা আমার একটু তাড়াতাড়ি করতে হয়। আর চারিধারে অগোছানো, অ্যাটলিস্ট আর ভেন্ডি তো কাটা হয়ে গেছে। আর ডিমটা ভাবছি ওই আমার বরের এক বন্ধু খাবে বলেছে, তো এই কোনো 7খানা ডিম তো করে রাখি। আর সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি এটা, ভেন্ডিটা একটু আলু দিয়েছি, সামান্য একটু আলু দিয়েছি। আর করেছি ডাল। আর ভাতের মধ্যে দেখি উচ্ছে আলু সেদ্ধ দেবো, ভাজবো না, কেননা ভাজতে গেলে তো অনেকগুলো উচ্ছে লাগে, মানে 3খানা উচ্ছে আছে, একটা আলু দিয়ে সেদ্ধ দেবো, তাহলে কি হয়ে যাবে না ভালো মতন করে। 3টে উচ্ছে ধরো ভাজার কতটুকু হবে, এই জন্য ভাবছি ওটা সেদ্ধ দিয়ে মাখবো আর কি। তো এই হচ্ছে আজকে আমার রান্নার আয়োজন। তেলের মধ্যে একটু জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা ছোটো এলাচ থেতো করে দিয়েছি, আর একটু সামান্য দারচিনি দিয়েছি, দিয়ে পিট করে নিচ্ছি ভালো করে আর কি, একটু ভেজে নিচ্ছি। আর আলুটা না খুব সেদ্ধ করিনি, মানে একটু যাতে আছে, একদম গলা গলা হয়নি, যেহেতু আমি তেলে একটু ভেজে নেবো, সেহেতু আলুটা খুব বেশি আর কি সেদ্ধটা করিনি। তো এদিক ওদিক করে ভেজে নিচ্ছে, যে দেখো ভেজে। আর এখানে গাড়ির আওয়াজ অনেক শুনতে পাচ্ছ, তো যেহেতু আমি মেয়েকে পড়তে ওপরে উঠিয়ে দিয়ে নিচে এটা ভয়েস দিচ্ছি বসে বসে। তো ও ওপরে উঠে গেছে, আর আমি এখানে নিচে বসে ভয়েস দিচ্ছি ভিডিওটার। কী করবো, যখন যেমন বন্ধুরা তখন সেইভাবেই কাজ করতে হয়। মেয়েকে নিয়ে এসেছি কলকাতায়, আমি তো বেসিক্যালি থাকি দুর্গাপুরে, কিন্তু এখন কলকাতায় এসেছি, তো ও ওপরে গেছে পড়তে, আমি এখানে নিচে বসেই ভয়েস দিচ্ছি। কেননা ভিডিওর কাজগুলো এতটা সময় বসে থেকে টাইমটা ধরো এই হয়ে যাবে, সে তো 4 ঘন্টা বসে থাকতে ভালো লাগে কি, এই সময়টা আমি এই জন্য ভিডিওগুলো রেডি করি। ধরো 2 জায়গায় আমার চ্যানেল আছে, এইখানে রয়েছে, আবার ফেসবুকে একটা চ্যানেল রয়েছে, তো সুতরাং তো অনেক কি তৈরি করতে হয় না। ধরো এই যে রান্নার আয়োজনটা হয়ে গেছে, তো রান্নার এই যে ডিম দেখো অনেকটা করে করেছি, ভেন্ডি আলু ঝালটাও অনেকটা করে রেখেছি, আর ডালটা হয়েছে, স্যালাড কেটে নিয়েছি, আর উচ্ছে মাখাটা মাখবো। এই যে ভাত বাড়ছি, এবার বার করে নিই, ভাতের ভেতরেই রয়েছে, তো ওইটা মাখবো। একটু আচারের তেল দিয়ে উচ্ছে মাখা না আমার খুব ভালো লাগে খেতে। আজকে টমেটো ছিল না, স্যালাড টমেটো কাটতে পারিনি, নিয়ে বেরোবো, এবার মিটিকে একটু নিয়ে বেরোবো, ও রিপোর্টটা আনতে যাবো, আর ওই ডক্টর দেখিয়েই আসবো। আরও 2-3টে রিপোর্ট বাকি ছিল, তো যথারীতি চলে এসেছি এখানে সিটি সেন্টারে। স্কুটি নিয়ে আমি আমার বাহন নিয়েই তো আসি, তো বাহন নিয়ে এসি সিটি সেন্টারে। এই যে টেস্টগুলো নিয়েছি, নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর আসবো। ডাক্তার 6:30টায় আসবেন। আর মিঠি দেখো যেখান থেকে নামছে তাতেই ও হোঁচট খাবে, দেখবে হোঁচট খাবে, ও খুব হোঁচট খায়। ও আমি ঝট করে ক্যামেরাটাকে বন্দি করে নিয়েছি। আর বলছে মা তুমি কী করছো, আমি যে দাঁড়া ক্যামেরা বন্দি করে এটা আমি রেখে দেবো, তুই দেখবি সব সময়। একদম প্লেন জায়গাতেও হোঁচট খেয়ে এখানে পড়বে, ওখানে পড়বে, খুব হোঁচট খাবার অভ্যাস। আর সিরিয়ালও তো কোনো কথাই না, একদম ছোটোর থেকেই সোজা রাস্তাতে যাচ্ছে হোঁচট খেয়ে পড়ে গেল। তো ঘরে এসেছে, আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের খুশি, মানে আমাদের খুশি মানে ঘরে থাকেন না, শুধু খায় দেয়, 6 টাইম ঘরে খেতে আসে, তারপরে বাইরে গিয়েই আর কি ঘুরে বেড়ায়, এই ছাদে ওই ছাদে, কালো ভূত হয়ে আসবে। এখানে জামা কাপড়গুলো নিজে রেখেছি, কাচবো, দেখো নিতে চাইছি দেবেন, আবার ফোঁস করে উঠছে, এই জামা কাপড়গুলোর উপরে শুয়ে আছে। আজকের ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেখো, টাটা।